আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল আমি রাস্তায় একটু বের হয়েছিলাম, মানে বাসা থেকে বের হয়েছি কিছু টুকটাক কেনাকাটা করার জন্য, বাজার সদাই করার জন্য। এর মধ্যে একটা মামার সাথে দেখা হয়েছে। মামা আমাকে বলতেছে, মা আমাকে 10টা টাকা দাও, নাস্তা খাবো। তো আমি 10 টাকা না দিয়ে মামাকে 20 টাকা দিয়েছি। তো আমি হাইটে হাইটে যাচ্ছি, তখন মামা আমার সাথে সাথে যাচ্ছে রিক্সাটা টেনে টেনে। তো আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা কোথায় যাচ্ছেন? পরে বলতে নাস্তা খেতে। আমি কই, নাস্তা খেতে যাচ্ছেন, আপনার কাছে তো টাকা নাই। পরে বলতেছে 20 টাকা দিয়ে আমি খাবো। তারপর আমি মামাকে বললাম, আচ্ছা ঠিক আছে মামা, চলেন আমি আজকে আপনাকে নাস্তা খাওয়াবো। তো মামাকে নিয়ে আমি চলে গেলাম হোটেলে। এই তো চলে আসলাম মামাকে নিয়ে হোটেলে। তো মামা বসলো, এক সাইডে মামা বসলো, আর সাইডে আমি আরেকটা চেয়ারে বসলাম। তো মামাকে নিয়ে আমি হোটেলে নিয়ে আসছি। মামা এত খুশি, মানে কি বলবো, মনে হচ্ছে যেন আকাশের চাঁদটা সে পেয়েছে। তখন মামার সাথে আমি বসে কিছু গল্প করতেছিলাম, অনেক কিছু জিজ্ঞেস করতেছিলাম। জিজ্ঞেস করলাম, মামা আপনার বাসা কোথায়? বলল বনমালা। আপনার ছেলে মেয়ে কয়জন? বলল এক ছেলে 3 মেয়ে। তো বললাম যে ছেলে মেয়েরা কি করে? বলে যে সবাই মাদ্রাসায় পড়ে। আমি কই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো, সবাই মাদ্রাসায় পড়ে। পরে আমি বললাম, আপনি রিক্সা চালায় কি আপনার পুরা সংসারটা চলতে পারে? পরে বলল যে হ্যাঁ মা, পারে চলতে, চলা যায়, মানে একটু কষ্ট হয়। কি করার আছে? কিছু করার নাই। ভাগ্যে যা আছে তাই তো হবে। এর চাইতে বেশি তো আমি আর পাবো না। আল্লাহ যেভাবে আমাকে রাখছে ওভাবেই আমি ভালো আছি। তারপর কি এর মধ্যে মামাকে 2টা রুটি দিয়ে গেল। এখনো মানে সবজি বা ডিম নিয়ে আসে নাই। তো এর মধ্যে মামা একটু একটু করে খাচ্ছে। হুদাহুদেই খাচ্ছে, ভাজি ডিম ছাড়াই। তো এর মধ্যে আবার ভাজি আর সবজি আর ডিম ভাজি চলে এসেছে। তো মামা আ আ সবজি আর ডিম ভাজি দিয়ে খুব মজা করে খেতেছে। তো মামার খাওয়া দেখে আমারও খুব ভালো লাগতেছে যে মামা এত খুশি মনে, এত আনন্দ নিয়ে খাচ্ছে। মানে আমারও খুব ভালো লাগতেছে যে মামাকে খাওয়াইতে পারতেছি। খুব ভালো লাগতেছে। এর ফাঁকে ফাঁকে মামার সাথে টুকিটাকি কথা বললাম। মামা খাইতেছে, কথা বলতেছি, গল্প করতেছি। অনেক কিছুই জিজ্ঞাসা করলাম, দেশের বাড়ি কোথায়? বলল দেশের বাড়ি হচ্ছে জামালপুর। এই আরকি অনেক কিছু জিজ্ঞাসা করতেছি। তো অ আমরা যারা মানে টাকা পয়সা আছে মোটামুটি, যাদের টাকা পয়সা আছে, আমরা কিন্তু ইচ্ছা করলে পারি এই গরিবদের পাশে থাকতে, কিছু কিনা দিতে বা আ কিছু বাজার করে দিতে বা কিছু খাওয়াইতে। যার যেরকম সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু চেষ্টা করলে পারি এসব মানুষদের পাশে দাঁড়াতে। কারণ ওনারাই কিন্তু আমাদের উম সাহায্য করে। ওনারা না থাকলে হয়তো আমরা অনেক কাজই করতে পারতাম না। হেঁটে অনেক দূরে যেতে হতো। রিক্সা না থাকলে হয়তো আমরা উম হাঁটতে হতো। ওনাদেরই অবদান বেশি আমাদের জীবনের। যারা কর্মজীবী, কষ্ট করে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, তারপরে দিনমজুরি কাজ করে, আরো অনেক কাজ। আসলে অনেকের টাকা পয়সা আছে কিন্তু মন মানসিকতা নাই গরিবদের পাশে দাঁড়ানো বা গরিবদের সাহায্য সহযোগিতা করার জন্য। তো মামার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। মন ভরে খেলো। মামাকে বললাম যে, "আরো খাবেন নি? আরো রুটি লাগবে নাকি?" বলল যে, "না আর লাগবে না মা, আমার এইটুকুই হয়ে যাবে। হইছে, আমি ৩ টা রুটি খাই, আর বেশি খাই না।" তো ফাঁকে ফাঁকে মামার সাথে অনেক গল্প করলাম, অনেক কিছু বললাম। ভালোই লাগলো মামার খাওয়া দেখে। মানে উম কি বলবো? মনটা একদম শান্তি হয়ে গেছে মামাকে দেখে, মানে খাওয়ায়া। তো মামার খাওয়া-দাওয়া শেষ। তো মামাকে আমি বললাম, মামা চা খাবেন? আ দুধ চা আছে, মালাই চা আছে, কোনটা খাবেন?" তো মামা বলল, "আমি দুধ চা খাবো।" তো আচ্ছা ঠিক আছে, একটা দুধ চা এনে দিছে। তো মামা বসে বসে দুধ চা খাইতেছে। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। জানি না আমার এই ভিডিওটা নিয়ে আপনারা কি মন্তব্য করবেন, কি বলবেন সেটা আমি জানি না। তবে চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো ভিডিও উপহার দিতে পারি। আপনাদের উৎসাহ পেলে হয়তো আমি ভালো কাজ করতে পারবো। আপনারা পাশে থাকলে। তো ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।